প্রত্যেকেরই স্বপ্ন থাকে আমাদের চমৎকার একটা বাড়ি থাকবে। অনেকেই জীবনের শেষ পর্যায়ে হলেও চেষ্টা করে থাকে তার নিজের জন্য চমৎকার একটা বাড়ি বানাবে, সেটা কুঁড়ে ঘরই হোক অথবা অট্টালিকাই হোক। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা বাড়ি বানালে অন্যরা হা করে তাকিয়ে থাকে। এর মূল কারণ হচ্ছে ওই বাড়ির ব্যতিক্রমী নির্মাণশৈলী। আজকে আমরা আপনাদেরকে জানাবো পৃথিবীর অদ্ভুত এবং ব্যতিক্রমী কিছু বাড়ি, যা দেখলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন। চলুন শুরু করা যাক। নাম্বার 8, আপসাইড ডাউন হাউস, পোল্যান্ড। সবাই চায় একটু অন্যরকম ভাবে থাকতে, কিন্তু পোল্যান্ডের আপসাইড ডাউন হাউসের কথা শুনলে আপনি নিজেই অন্যরকম হয়ে যাবেন। এই বাড়িটি পোল্যান্ডের জিমবার্গ গ্রামে অবস্থিত। এটি 2007 সালে নির্মিত হয় এবং বিশেষভাবে পরিচিত কারণ বাড়িটি সম্পূর্ণ উল্টোভাবে তৈরি করা হয়েছে। যেমন ধরুন, আমরা ছাদ উপরের দিকে দেই, মেঝে নিচের দিকে, কিন্তু এই বাড়িটির মেঝে উপরের দিকে, ছাদ নিচের দিকে। দেখে মনে হবে যেন আকাশের দিকে দাঁড়িয়ে আছে। আর এজন্যই এই বাড়িটি অন্যান্য বাড়ি থেকে একদম আলাদা। আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই বাড়িটি শুধু বাড়ি নয়, এই বাড়ির ভেতরে আসবাবপত্র সহ যা আছে সবকিছু উল্টো করে সাজানো। যখন আপনি পর্যটক হিসাবে এই বাড়ির ভেতরে একবার হাঁটবেন, তখন ভারসাম্য হারিয়ে হালকা মাথা ঘোরা অনুভব করতে পারেন। আর এত সব বৈশিষ্ট্যের কারণেই এই বাড়িটি সবার কাছে দূর দূরান্ত থেকে বহু সংখ্যক পর্যটক এই অদ্ভুত বাড়িটিকে দেখতে আসে। নাম্বার 7, ট্রান্সপারেন্ট হাউস, জাপান। ভালো একটা বাড়ি বলতে আমরা এতটুকুই বুঝি, ওই বাড়িতে পর্যাপ্ত পরিমাণে দরজা জানালা থাকবে, বাড়ির ভেতরে পর্যাপ্ত আলো বাতাস যাতায়াত করতে পারে। আর এভাবেই আমরা ভালো একটা বাড়ি তৈরি করি। এই চমৎকার বিষয়গুলো মাথায় রেখে জাপানের টোকিও শহরে এমন একটি বাড়ি তৈরি করা হয়েছে যে বাড়িটি পুরোপুরি ট্রান্সপারেন্ট। এই বাড়ির দেয়ালে এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত দেখা যায়, কেননা এই বাড়ি ট্রান্সপারেন্ট গ্লাস দ্বারা তৈরি করা হয়েছে। শুধুমাত্র বাথরুম ছাড়া আপনি বাইরে থেকে এই বাড়ির সমস্ত ঘরগুলোকে দেখতে পারবেন। এই বাড়ির নাম দেওয়া হয়েছে হাউস অফ এয়ার। এটি ডিজাইন করেছেন বিখ্যাত স্থপতি সু ফুজিমোতো। এই বাড়ির আয়তন প্রায় 950 স্কয়ার ফিট। অনন্য ডিজাইনের জন্য এই বাড়িটি সবার নজর কেড়েছে। দূর দূরান্ত থেকে বহু পর্যটক এই বাড়িটি দেখতে আসে। নাম্বার 6, বোয়িং 727 হাউস, যুক্তরাষ্ট্র। বিমান ভ্রমণ যদি আপনার খুব প্রিয় হয়, তবে এই বাড়িটি আপনার স্বপ্নের বাড়ি হতে পারে। এই ধরনের বাড়ি অনেক রয়েছে, তার মধ্যে এমন একটা বাড়ি আমেরিকাতেও রয়েছে। এই বাড়ির মালিকের এমন একটা ভিন্ন পরিকল্পনা ছিল যে একটি অটোমোবাইল হাউস, অর্থাৎ চলাফেরা করার ঘর তৈরি করবে, যাতে করে সে এক জায়গা থেকে অন্য জায়গায় একটি ঘরে বসেই যেতে পারে। আর এজন্য সে এক বন্ধুর কাছে পরামর্শ চায়। বন্ধুটি পরামর্শ দিল একটা পুরাতন বিমান কিনে সেটাকে বাড়িতে রূপান্তর করার জন্য। আর তারপর সে একটি কোম্পানি থেকে $2000 দিয়ে একটি পুরাতন বিমান কিনে নেয়। এটাকে সে $30,000 খরচ করে একটি বিলাসবহুল বাড়িতে রূপান্তর করে, যেখানে একটি বড় বাথটাব, রান্নাঘর এবং শোবার ঘর অন্তর্ভুক্ত ছিল। বন্ধুরা, দেখতে এই বাড়িটা অদ্ভুত মনে হলেও এই বাড়িটা দেখতে অনেক সুন্দর এবং পরিবেশ বান্ধব। আর এমন সুন্দর একটা বাড়ি দেখার জন্য দূর দূরান্ত থেকে তো মানুষ ছুটে আসবেই। নাম্বার 5, ওয়ার্ল্ড স্মলেস্ট হাউস, বিশ্বের ক্ষুদ্রতম বাড়ি, পোল্যান্ড। পোল্যান্ডের ওয়ার্স শহরে অবস্থিত এই বাড়িটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম বাড়ি হিসাবে পরিচিত। বর্তমান সময়ে পৃথিবীর জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে, আর ধীরে ধীরে মানুষের বসবাসের জায়গা একদম কমে যাচ্ছে। আর এজন্যই মানুষের বসবাসের পদ্ধতি পাল্টে যাচ্ছে। সবাই তার ঘরকে ছোট করতে বাধ্য হচ্ছে। এই অবস্থায় পোল্যান্ডের ওয়ার্স শহরে এমন একটি বাড়ি তৈরি করা হয়েছে যাকে পৃথিবীর সব থেকে স্মলেস্ট হাউস বলা যায়। বন্ধুরা, এই বাড়িটা এতটাই পাতলা যে এটা দৈর্ঘ্যে মাত্র 92 মিটার, অর্থাৎ 3.02 ফুট, এবং প্রস্থে মাত্র 152 সেন্টিমিটার, অর্থাৎ 4.93 ফুট। এটা দোতলা একটা বাড়ি, আর এর মধ্যে সকল ধরনের সুবিধাই বিদ্যমান রয়েছে। অবাক করার বিষয় হচ্ছে, এই বাড়িটি দুইটি বড় বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা জায়গাকে কাজে লাগিয়ে এই অদ্ভুত বাড়িটি নির্মিত হয়েছে। এই বাড়ির ভেতরে সাধারণ বাড়ির মতোই লিভিং রুম, বেডরুম এবং বাথরুম রয়েছে। এই কারণে পর্যটকরা এই বাড়িটিকে অনেক পছন্দ করেন। নাম্বার 4, স্টোন হাউস, পর্তুগাল। বাড়িটি দেখে মনে হবে যেন সিনেমার সেট, তবে বাস্তবে এটা বাড়ি। পর্তুগালের পাহাড়ি অঞ্চলে 4টি বিশাল প্রাকৃতিক পাথরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কাসা ডো পেনেড্রো বা পাথরের বাড়ি। পাথরের বাড়িটি দেখতে এত সুন্দর মনে হবে যেন ফটো সেশনের ইমেজ, বাট প্রকৃতপক্ষে এটা বাড়ি। 4টি বিশাল প্রাকৃতিক পাথরের জন্য এই বাড়িটির অদ্ভুত আকার। পাথরগুলো দেয়াল এবং ছাদের মতো করে কাজ করে। এই বাড়িটি নির্মাণ 1972 সালে শুরু হয়েছে, আর 2 বছর পর 1974 সালে শেষ হয়েছে। আরও অবাক করার বিষয় হচ্ছে যে বর্তমানে এই বাড়িটি একটি মিউজিয়াম এবং সেটি বেশ জনপ্রিয়। দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় করে বাড়িটি দেখার জন্য। নাম্বার 3, বাস্কো ভাটিকাল ফরেস্ট, ইতালি।
ইতালির মিলান শহরে অবস্থিত একজোড়া বিশেষ ধরনের আবাসিক টাওয়ার। মানুষের আবাসনের প্রয়োজনে প্রতি বছর লক্ষ লক্ষ গাছ কাটা হয়। এই কারণে পৃথিবীর গাছপালা ধীরে ধীরে কমে যাচ্ছে, আর আমাদের ইকোসিস্টেমে অনেক বড় একটি প্রভাব পড়েছে। শহরে তো এর সমস্যা আরও অনেক বেশি। গাছপালা লাগানোর মতো পর্যাপ্ত জায়গা থাকে না, আর এই অবস্থায় ভার্টিক্যাল ফরেস্টের ডিজাইন খুবই পপুলার হচ্ছে, যেখানে বড় বড় বিল্ডিংয়ে গাছ লাগানো হচ্ছে। এই শহরের আবহাওয়াকে সতেজ করার জন্য এই বিল্ডিংয়ের উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত জায়গায় গাছ লাগানো হয়েছে। এই বিল্ডিংটির উচ্চতা 111 মিটার এবং এর চৌড়া প্রায় 76 মিটার, আর পুরো বাড়িটি 8,900 বর্গমিটার। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এই বিল্ডিংয়ে 900-র বেশি গাছ লাগানো হয়েছে। এই প্রকল্পটি টেকসই আর্কিটেকচারের অনন্য উদাহরণ এবং অনেক আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে। যেমন 2015 সালে এটি বেস্ট টল বিল্ডিং ওয়ার্ল্ড ওয়াইড পুরস্কার লাভ করে। নাম্বার 2, ফলিং ওয়াটার হাউস। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে অবস্থিত একটি বিখ্যাত বাড়ি, যা বিখ্যাত স্থপতি ফ্র্যাঙ্ক লয়েড রাইট 1935 সালে ডিজাইন করেছিলেন। এই বাড়িটি খুব সুন্দর। এই বাড়িটির একটি বিশেষত্ব হলো এই বাড়িটি একটি ঝর্ণার উপরে তৈরি করা হয়েছে, যার কারণে এটা ফলিং ওয়াটার হাউস নামে পরিচিত। এই বাড়ির মালিক এটিকে শুধুমাত্র ছুটি কাটানোর জন্যই ব্যবহার করত। বাড়িটির চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে চমৎকারভাবে সাজানো হয়েছে। শুনলে অবাক হয়ে যাবেন, বাড়িটি তৈরির কিছুদিন পর বাড়ির মালিক এটাকে দান করে দেন। বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হিস্টোরিক ল্যান্ডমার্ক হিসাবে আছে। নাম্বার 1, ক্লিফ হাউস, অস্ট্রেলিয়া। ক্লিফ হাউস যেন পাথরের বুকে ক্লিপের মতো লেগে আছে বাড়িটা, আর এখান থেকে দাঁড়িয়ে আপনি শুনছেন সমুদ্রের ঢেউয়ের গর্জন আর পাখিদের ডাক। তবে দুর্বল হৃদয়ের লোকজনের জন্য এই বাড়িটি হয়তো একটু বেশি ভয়ঙ্কর হয়ে যেতে পারে। এই বাড়িটার কনসেপ্ট ডিজাইন সবাই প্রথমে অনেক পছন্দ করেছিল, আর এই বাড়িটি বর্তমানে তৈরি হতে চলেছে। এই বাড়িটিকে অস্ট্রেলিয়ার রাজধানী ভিক্টোরিয়ার সমুদ্র কিনারায় একটি পাহাড়ের পাশে তৈরি করা হচ্ছে। বাড়িতে প্রবেশের জন্য রাস্তা উপরিভাগে থাকবে, একটা লিফট থাকবে যার সাহায্যে প্রত্যেক ফ্লোরে যাওয়া যাবে। একটি লিভিং রুম, একটি বেডরুম, একটি কিচেন থাকবে। এই বাড়িটির কনসেপ্ট ডিজাইন খুবই ফেমাস, পপুলার হয়ে গেছে। এই বাড়িটার সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হলো এর সামনে থাকা সমুদ্র। বেডরুমে শুয়ে শুয়ে আপনি সমুদ্র উপভোগ করবেন। প্রিয় দর্শক, কোন বাড়িটি আপনার কাছে সবচেয়ে ব্যতিক্রম মনে হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।